এবার সবচেয়ে সস্তা 5G ফোন বের করে ফেললো পোকো, নাম পোকো M4 5G, যার 4GB 64GB ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে মাত্র 11,000 টাকার মধ্যে। আর আজকের ভিডিওতে আমরা 4টি বিষয় জানার চেষ্টা করব। প্রথমত, এই ফোনটি এত কম দামের মধ্যে কোথায় এবং কিভাবে আমরা কিনতে পারবো। দ্বিতীয়ত, এত কম দামের মধ্যে এই ফোনটিতে এমন কি কি ফিচার্স আছে যার জন্য পোকো M4 ফোনটি আমরা কিনতে পারি। আর তৃতীয়ত, এই ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি হবে। আর চতুর্থ বিষয়টি হচ্ছে এই ফোনটি কাদের জন্য বেস্ট। সবকিছু জানতে হলে আজকের এই ভিডিওটি তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখছিলে টেকটিস বাংলা, আমি দীপঙ্কর, আর শোনা করে আজকে ভিডিওটি শুরু করছি। তো প্রথম বিষয় হচ্ছে এই ফোনটি এত কম দামের মধ্যে কোথায় আমরা কিনতে পারবো। এই ফোনটি ভারতের বাজারে 5 মে থেকে ই-কমার্স ফ্লিপকার্টে আমরা কিনতে পারবো খুবই কম দামে। এই ফোনটি ফার্স্ট সেলে আমরা কিনতে পারবো মাত্র 10,999 টাকায়, যদি আমাদের কাছে SBI ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে। অর্থাৎ হয়তো 2% লোক এই অফারটি নিতে পারবে, বাদ বাকি আমাদেরকে এটার আসল দামে কিনতে হবে, যার বেস ভ্যারিয়েন্ট 4GB 64GBর দাম রাখা হয়েছে 12,999 টাকা। আর এই ফোনটি আমরা কেন কিনবো তার জন্য আমি 10টি কারণ খুঁজে বের করেছি, সেগুলি এখন একে একে দেখে নিচ্ছি। আর এই ফোনটিকে কেনার জন্য প্রথম কারণ হচ্ছে এর লুকস। আর সত্যিকারে বলতে এখানে ভিনস দিলেও এই ফোনটির লুকস কিন্তু দুর্দান্ত দেখতে। বিশেষ করে সামনের বেজেলটি খুব সরু দেওয়া হয়েছে, যা ডিসপ্লেটিকে খুবই মডার্ন স্টাইলিশ লুক দিয়েছে। আর ব্যাকে পোকোর যে ক্যামেরা দেওয়া হয় সেটি এখানে রাখা হয়েছে, আর তার পাশে পোকোর ব্র্যান্ডিংটিও অসাধারণ দেখতে। এবং ব্যাকে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট ব্যাক প্যানেল ইউজ করা হয়েছে। আর ফোনটি কেনার জন্য দ্বিতীয় কারণ হচ্ছে এর কালার। একমাত্র পোকোতে আমরা হলুদ রঙের কালার পেয়ে যাই, আর বাকি দুটো কালার রাখা হচ্ছে কালো এবং নীল। আর এই ফোনটি যথেষ্ট সরু, মাত্র 8.9 mm এর থিকনেস, এবং ওজনও এটি যথেষ্ট হালকা, 200 গ্রাম এর ওজন পেয়ে যায়। আর ফোনটি যথেষ্ট হ্যান্ডস ফ্রেন্ডলি, ইউজ করার সময় এটি এক হাতে আমরা অপারেট করতে পারবো। আর এই ফোনটি কেনার তৃতীয় কারণ হচ্ছে এর সফটওয়্যার। এখানে আমরা অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাই, এবং এখানে কাস্টমাইজ সফটওয়্যার রাখা হচ্ছে MIUI 13, অর্থাৎ এখানে ইউজার ইন্টারফেস আমরা খুব ভালো পেতে পারি। আর এই ফোনটিকে কেনার চতুর্থ কারণ হচ্ছে এর প্রসেসর। এখানে আমরা 6 ন্যানোমিটারের অক্টোকোর প্রসেসর দেখতে পারি, যার নাম হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700, যার অনলাইন স্কোর আমরা 3 লাখের উপরে পেয়ে যাই, যার ফলে এখানে গেমিং খেলার এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো পেয়ে যাব। আর এই ফোনটিতে গেমিং খেলার সময় কোনো ল্যাগ দেখা যায়নি এবং কোনো গ্লিচও দেখা যায়নি, অনায়াসে BGM এর মতন গেমগুলি আমরা খেলতে পারবো। আর এই ফোনটি কেনার পঞ্চম কারণ হচ্ছে এর 5G ব্যান্ড। এখানে 5G ব্যান্ড কম রাখা হয়নি, দাম কম হলো, এখানে আমরা 60টি 5G ব্যান্ড পেয়ে যাচ্ছি। আর এই ফোনটি কেনার 6 নম্বর কারণ হচ্ছে এর ডিসপ্লে। এখানে 90Hz আমরা ডিসপ্লে পেয়ে যাচ্ছি, যেটি ফুল HD এবং IPS ডিসপ্লে। আর ডিসপ্লের ব্রাইটনেস যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছি, 600 নিট ব্রাইটনেস এখানে দেওয়া হয়েছে। আর এই ফোনটি কেনার 7 নম্বর কারণ হচ্ছে এর ব্যাটারি। এখানে 5000 mAh এর আমরা একটি বড় ব্যাটারি দেখতে পারি, আর এটিকে চার্জ করার জন্য 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রাখা আছে, এমনকি বক্সের মধ্যে 18 ওয়াটের আমরা চার্জারও পেয়ে যাই। আর এই ফোনটি কেনার 8 নম্বর কারণ হচ্ছে এর প্রোটেকশন। এর ডিসপ্লেতে আমরা গরিলা গ্লাস 3 প্রোটেকশন পেয়ে যাই, এবং এই ফোনটিতে IP52 রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ এই ফোনটি পুরোপুরি ডাস্ট প্রুফ এবং স্প্ল্যাশ প্রুফ। আর এই ফোনটি কেনার 9 নম্বর কারণ হচ্ছে এর স্টোরেজ টাইপটি। এখানে UFS 2.2 স্টোরেজ টাইপটি রাখা হয়েছে, যার ফলে ফোনটির স্পিড আমরা অনেক বেশি পেয়ে যাব। আর এই ফোনটি কেনার 10 নম্বর এবং শেষ কারণটি হচ্ছে এর ফিঙ্গারপ্রিন্ট আনলক সেন্সারটি। এখানে ফিঙ্গারপ্রিন্ট আনলক সেন্সারটি আমরা সাইডে পেয়ে যাচ্ছি, যেটি এক কথা খুব ভালো কাজ করে আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ফোনটি কেনার 10টি কারণ তো তোমাদেরকে জানিয়ে দিলাম। এখন দেখে নিচ্ছি এই ফোনটিতে কি কি কম্প্রোমাইজ আমরা দেখতে চলেছি। আর এই ফোনটির সবচেয়ে বড় কম্প্রোমাইজ দেখতে চলেছি আমরা এর ক্যামেরাতে। এখানে 50 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা রাখা হয়েছে, এবং তার পাশে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা রাখা হয়েছে। অর্থাৎ এখানে আমরা ধরে নিচ্ছি একটি ক্যামেরা দেখতে পাচ্ছি। এখানে আমরা আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা পাচ্ছি না, যেখানে পোকোর আগের মডেলগুলোতে আমরা আল্ট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছি। তো যাই হোক, এখানে প্রাইস কাটিং করা হয়েছে, এটা আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। আর ফ্রন্টও এর ক্যামেরাটি অনেক কমজোরি রাখা হয়েছে, মাত্র 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্টের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি। আর সত্যি কথা বলতে এই ফোনটির মাইনাস যদি পয়েন্ট বলি, তো এটি একমাত্র নেগেটিভ পয়েন্ট। তো এখন দেখে নিচ্ছি তৃতীয় বিষয়, এই ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি হবে। অবশ্যই শুধু ক্যামেরা যদি কম্প্রোমাইজ আমরা করতে পারি, তাহলে এই ফোনটি কিন্তু একটি ভ্যালু ফর মানি হতে পারে। বিশেষ করে এখানে গেমিং পারফরমেন্স আমরা যথেষ্ট ভালো পেয়ে যাই। তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কোনো কম্প্রোমাইজ করতে হবে না। তোমরা অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পারলে এখন সাবস্ক্রাইব করে রাখো, আর তার পাশে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে চ্যানেলের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আসলে তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। এবার চলে আসছি আমাদের চতুর্থ বিষয়, অর্থাৎ এই ফোনটি অ্যাকচুয়ালি কাদের জন্য তৈরি করা হচ্ছে, এটি কি ধরনের ইউজারদের জন্য এটি বেস্ট। আর এই ফোনটির স্পেসিফিকেশন থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে এটি অ্যাকচুয়ালি যারা কম দামের মধ্যে বেস্ট 5G ফোন চাচ্ছ তাদের জন্য এই ফোনটি ঠিকঠাক আছে। এখানে 60টি 5G ব্যান্ড আমরা পেয়ে যাচ্ছি, ডিসপ্লের কোয়ালিটি পেয়ে যাচ্ছি ভালো,
এবং এখানে গেমিং খুব ভালো আমরা করতে পারবো। অর্থাৎ ক্যামেরার কোয়ালিটি ঠিকঠাক হলো। এখানে গেমিং এর জন্য যদি তোমরা কোনো ফোন নাও এবং তার সাথে 5G ফোনের দরকার হয়, তাহলে এই ফোনটি তোমাদের জন্য বেস্ট অপশন হতে পারে। তো বন্ধুরা, পোকো M4 5G ফোনটির রিভিউ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আজকে ভিডিও এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা বাই বাই।